অনুজ রাওয়াত দীনেশ কার্তিকের জুটিতে এলো 60 বলে 95 রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে কিং কোহলি পূর্ণ করলেন 1000 রান। এদিনই টি-20 ক্রিকেটে 12,000 রানের মালিকও হলেন কিং কোহলি। তবুও শেষ রক্ষা হলো না কোহলিদের। চেন্নাইয়ের ঘরের মাঠে প্রথম ম্যাচে পরাজিত বেঙ্গালুরু। ম্যাচ শুরু ভালোই করেছিলেন কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস। স্কোরবোর্ডে উঠেছিল 173 রানের সম্মানজনক রান। তবে অধিনায়ক বদলে গেলেও ম্যাচ জয়ের অভ্যাস থেকে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। সদ্য মহেন্দ্র সিং ধোনির জুতোয় পা গলিয়ে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিলেন ঋতুরাজ গাইকোয়াড়রা। ম্যাচ জিতে নিলেন 8 বল হাতে রেখেই। তবে ম্যাচের সিংহভাগ বাহবাটাই প্রাপ্য বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ব্যাট বলের 22 গজে আরসিবি অধিনায়ক যখন রানের বন্যা বওয়াচ্ছেন ম্যাচের পঞ্চম ওভারে, তখন বল হাতে পদার্পণ মুস্তাফিজুর রহমানের। একের পর এক আউট করলেন। প্রথমে ফাফ ডু প্লেসিস, তারপর রজত পাটিদার, ক্যামেরন গ্রিন ও কোহলিদের মতো ব্যাটসম্যানদের। টের পাইয়ে দিলেন নিজের উপস্থিতিকে। ব্যাট হাতে ভালো খেললেন রচিন রবীন্দ্র, শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। আরও একবার হার দিয়েই আইপিএল শুরু হলো বিরাট কোহলিদের। চেন্নাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন ফাফ। দীপক চাহারের 1 ওভারে 4টি বাউন্ডারিও মারেন আরসিবি অধিনায়ক। প্রথম 4 ওভারেই ওঠে 37 রান। পঞ্চম ওভারে মুস্তাফিজুরের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। সেই ওভারেই খেলার ছবি বদলে যায়। প্রথমে ভয়ঙ্কর দেখানো ডু প্লেসিসকে 35 রানের মাথায় আউট করেন তিনি। সেই ওভারে 0 রানে ফেরান রচিত পাটিদারকে। পরের ওভারে বেঙ্গালুরুকে বড় ধাক্কা দেন চাহার। গ্লেন ম্যাক্সওয়েলকে 0 রানে ফেরান তিনি। রান তোলার গতি বাড়াতে গিয়ে মুস্তাফিজুরের বলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন বিরাট কোহলিও। একটি মাত্র ওভার বাউন্ডারির সাহায্যে 20 বলে 21 রান করেন কোহলি। সেই ওভারেই ক্যামেরন গ্রিনকেও আউট করেন মুস্তাফিজুর। একসময় বাংলাদেশের প্রেসারের দাপটে 78 রানে 5 উইকেটের পতন ঘটে আরসিবির। কঠিন পরিস্থিতি থেকেও দলকে টানলেন তরুণ অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। 60 বলে 95 রানের জুটি বাঁধলেন এই দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান করে আরসিবি। রাওয়াত করেন 25 বলে 48, দীনেশ কার্তিক অপরাজিত থাকেন 26 বলে 38 রানে। 174 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন চেন্নাইও। ঋতুরাজের সঙ্গে ওপেন করতে নামেন রচিন রবীন্দ্র। প্রথম ম্যাচেই নজর কাড়লেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দ্রুত রান তুলছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার। চেন্নাইকে প্রথম ধাক্কা দেন বেঙ্গালুরুর ইম্প্যাক্ট প্লেয়ার জস দায়াল। 15 রানের মাথায় ঋতুরাজকে ফেরান তিনি। করণ শর্মার বলে 15 বলে 37 রান করে আউট হন রচিন রবীন্দ্র। চেন্নাই জয়ের অন্য দুই কারিগর হলেন রাহানে ও ড্যারি মিচেল। শুরু থেকেই হাত খুলে খেলছিলেন। প্রতি ওভারে বড় শটও মারছিলেন। প্রথম 10 ওভারে 92 রান ওঠে। শেষ 10 ওভারে চেন্নাইয়ের জিততে দরকার ছিল 82 রান। খেলার রাশ ধোনিদের দিকে বেশি থাকলেও লড়াই ছাড়েননি বেঙ্গালুরু। তাদের ম্যাচে ফেরান গ্রিন। প্রথম 27 রানের মাথায় রাহানে ও তারপর 22 রানের মাথায় ড্যারি মিচেলকে আউট করেন তিনি। চেন্নাইকে জেতানোর দায়িত্ব গিয়ে পড়ে রবীন্দ্র জাদেজা ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবের কাঁধে। শেষ 5 ওভারে চেন্নাই জিততে দরকার ছিল 46 রান। শেষ পর্যন্ত 8 বল হাতে রেখেই ম্যাচ জিতে গেল চেন্নাই। শিবম দুবে অপরাজিত 34 রানে ও জাদেজা অপরাজিত 25 রানে। তবে এদিন ফিল্ডিংয়ে কিছু ভুল ছিল আরসিবির। তার খেসারত দিতে হলো পরাজয় দিয়েই।